আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত টেস্ট এমন একটা রেসিপি শেয়ার করছি, যা দেখে অবাক হয়ে যাবেন। এত সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব চিংড়ির মালাইকারি। একদম কোনো রকম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি হাফ কেজি, আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি মরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এই মেখে নিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে হাতে ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু চিংড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চিংড়ির লেজ মাথা দোনোটাই কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি ম্যারিনেট করে রাখবো। সময় থাকলে একটু বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে চিংড়িটা বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়ে নেব। বেশি ভাজতে গেলে চিংড়িটা শক্ত হয়ে যাবে, তাই আমি চিংড়িটা বেশি ভাজবো না। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন অবস্থায় চিংড়িটা নামিয়ে নিচ্ছি। হালকা ভাজা দিয়ে আমি চিংড়িটা নামিয়ে নিচ্ছি। আমি কিভাবে চিংড়ির মালাইকারি রান্না করি সহজ উপায়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এই পর্যায়ে আমি একই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে চিংড়ির মালাইকারি রান্না করব, তার কারণে পেঁয়াজটা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কিছুক্ষণ জাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আর একটু তেল অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি এখানে চিংড়ির মালাইকারি করব, বেশি মশলা ইউজ করব না, অল্প অল্প করে সব মশলা ইউজ করছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ বাদাম বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে। আর এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর শেষ পর্যায়ে যখন উপরে তেলটা বেশি উঠেছে, তখন আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলো। আর চিংড়িগুলো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এভাবে করে কিন্তু কম সময়ের মধ্যে এই চিংড়ির মালাইকারিটা তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ, আর কিছুক্ষণ জাল করে নেব। আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না, একটু রসা রাখবো। ওই অনুযায়ী আমি রান্নাটা করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে এখন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচের মাথাগুলো একটু ফালি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু কিভাবে আমি রান্না করি ওই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। সুন্দর রাজকীয় একটা ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চিংড়ির মালাইকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।